নেক্সট অঙ্ক দেখে নেওয়া যাক কি বলছে। নেক্সট অঙ্কে আমাদের বলছে এখানে হিমালয়ান কোম্পানি লিমিটেড ইস্যুড ফর পাবলিক সাবস্ক্রিপশন অফ 1,20,000 ইকুইটি শেয়ার্স অফ 10 টাকা ইচ, ভালো কথা, একটা প্রিমিয়াম অফ 2 টাকা। তার মানে 10 টাকার শেয়ারটা আমরা অ্যাকচুয়ালি বেচছি ক টাকায়, 12 টাকায় বেচছি। ওকে, যার মধ্যে আমরা অ্যাপ্লিকেশন দিচ্ছি কত টাকা, 3 টাকা করে অ্যাপ্লিকেশন, প্রিমিয়াম দিচ্ছি অ্যালটমেন্টের মধ্যে প্রিমিয়াম দিয়ে দিচ্ছি কত, 5 টাকা। অর্থাৎ প্রিমিয়ামের অ্যাকচুয়াল ভ্যালু কত, 3+2, 2 টাকা প্রিমিয়াম। ওকে, আর ফার্স্ট কলে হচ্ছে 2 টাকা, আর সেকেন্ড কলে হচ্ছে ক টাকা, আচ্ছা সরি একটুখানি ভুল হয়ে গেল, 3 আর 3 6, না ঠিকই আছে, 3 আর 3 6, 6 আর 2 8, 8 আর 2 10, ভালো কথা। অ্যাপ্লিকেশনস ওয়ার রিসিভ ফর 1,60,000 শেয়ার। আমাদের টোটাল লাগছে কতগুলো, টোটাল আমাদের অঙ্কের মধ্যে বলেছে কত, 1,20,000 ইস্যু করছে। ওকে, তাহলে 1,60,000-এর মধ্যে হিসাবটা বুঝানো একটুখানি ছোট্ট করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যারা যারা ভুলে গেছো। 1,60,000-এর মধ্যে 1,20,000 শেয়ার যেটা আছে, এই শেয়ারটা আমার এটা যাবে কিসে, আমাদের ক্যাপিটাল ফান্ডে যাবে। কোথায় যাবে এটাকে, আমাদের ক্যাপিটাল ফান্ডে যাবে। ওকে, অ্যালটমেন্ট ওয়াজ মেড অন দ্য প্রোরাটা বেসিস, ভালো কথা, এখানে প্রোরাটা করছি। এক্সেস মানি অন অ্যাপ্লিকেশন মানি অ্যাডজাস্টেড এগেনস্ট দ্য অ্যালটমেন্ট ডিউ অন অ্যামাউন্ট ডিউ অন অ্যালটমেন্ট। আচ্ছা, তার মানে কোনো টাকা ফেরত দিচ্ছে না। তাহলে 1,60,000 টাকা থেকে যদি 1,20,000 টাকা আমরা ক্যাপিটাল ফান্ডে ট্রান্সফার করি, তাহলে রিমেনিং পড়ে থাকছে কত টাকা, 40,000 টাকা। এই 40,000 টাকাটাই আমার কোথায় চলে যাচ্ছে, অ্যালটমেন্টে যাচ্ছে, উইচ ইজ প্রোরাটা, যেটাকে আমরা আর কথায় বলি কি, প্রোরাটা বলি। ওকে, সো টাকাগুলো কত কত রিসিভ করছে দেখো, একটুখানি দেখো অ্যাপ্লিকেশনের মধ্যে কত টাকা ছিল। অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা দেখেছিলাম ক টাকা করে, অ্যাপ্লিকেশনের মধ্যে ছিল 3 টাকা করে, কত 3 টাকা করে। তাহলে ক্যাপিটাল ফান্ডে আসছে কত, ইন্টু 3 করলে কত হচ্ছে, 3,60,000। এইটা হচ্ছে রুপিস অ্যামাউন্ট, রুপিস ভ্যালু, যেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ফান্ডে ঢুকছে। আর এখানে স্পেসিফিকলি যদি 3 টাকা করে মাল্টিপ্লাই করি, 3 টাকা করে মাল্টিপ্লাই করলে কত আসবে আমাদের, 3 4 12, অর্থাৎ 1,20,000 টাকা আমাদের যাবে কোথায়, প্রোরাটা ফান্ডে ঢুকবে। ওকে, সো সিম্পল হিসাব হয়ে গেল। রোহান, এইখানটা বোঝো, হুম যাকে 4,800 টাকা শেয়ার, 4,800 শেয়ার ওয়ার অ্যালোটেড, এই জায়গাগুলো একটুখানি আমাদের হাইলাইট করে দেখতে হবে। আচ্ছা, ফেল টু পে দ্য 2 কলস মানি, দুটো কলের মানি দিতে পারেনি, তার মানে সামহাও আমাকে ধরে নিতে হবে, মানে সামহাও এটার মানে বোঝা যাচ্ছে যে রোহান যে ছিল সে অ্যাপ্লিকেশন আর অ্যালটমেন্ট দুটোই দিয়েছে, কিন্তু দুটো কল মানি দেয়নি। দিস শেয়ার ওয়্যার কি বলছে, সাবসিকুয়েন্টলি ফরফিটেড। সাবসিকুয়েন্টলি ফরফিটেড কথাটার মানে দেখো, এইখানটা একটু বোঝার জায়গা আছে। সাবসিকুয়েন্টলি ফরফিটেড, সাবসিকুয়েন্টলি মানে কি, পর ফরফিটেড আফটার দ্য সেকেন্ড কল ওয়াজ মেড, অর্থাৎ দুটো কল ডিউ হয়েছে, দুটো কলের ডিউয়ের পর বিয়ে করে দিয়েছে। অল দিস শেয়ার ফরফিটেড ওয়ার রিইস্যুড টু তিনা, ফুল পেড ফর 7 টাকা করে পার শেয়ার। এখানে আমাকে বলেছে জার্নাল এন্ট্রি করতে বলেছে, অ্যান্ড দেখাতে বলেছে রিলেটিং টু দ্য শেয়ার ক্যাপিটাল অ্যান্ড কোম্পানিজ ব্যালেন্স শিট। ওকে, বেশি কিছু ক্যালকুলেশনের এখানে নেই। আচ্ছা, ক্যালকুলেশনের জন্য আমি এই পোর্শন অবধি আমি তোমাদের ফাঁকা রাখলাম, এই জায়গাটা অবধি ক্যালকুলেশনের জন্য আমি ফাঁকা রাখলাম। ওকে, ফার্স্টে আমরা শুরু করছি কি দিয়ে, ফার্স্টে আমরা শুরু করছি শেয়ারের টাকা আসছে কত এগেনস্টে টাকা আসছে, 1,60,000 এগেনস্টে টাকা আসছে। তাহলে ফার্স্ট জার্নাল আমাদের কি হবে, ডেট তোমরা, আমি জাস্ট তোমাদের এখানে শর্টে ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার টু শেয়ার অ্যাপ্লিকেশন, টু শেয়ার অ্যাপ্লিকেশন। আর ন্যারেশনটা তোমরা লিখলে লিখতে পারো, বিং শেয়ার অ্যাপ্লিকেশন মানি রিসিভড। আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা শুনে নোট করে নাও, আমি আর নোট করছি না। বিং শেয়ার অ্যাপ্লিকেশন মানি রিসিভড অন 1,60,000 শেয়ার, কত 1,60,000 শেয়ার, কত টাকা করে, 3 টাকা করে। তাহলে কত টাকা আসছে, 4,300,48, 4,80,000 টাকা। কত টাকা আছে, 4,80,000 আর 4,80,000, 4,80,000 ডেবিট, 4,80,000 ইন ক্রেডিট। এটা হয়ে গেল আমাদের ফার্স্ট জার্নাল। এটা হচ্ছে আমাদের কত জার্নাল, ফার্স্ট জার্নাল। সেকেন্ড জার্নালে কি হবে, এই অ্যাপ্লিকেশনের টাকাটাকে আমরা কি করব, আচ্ছা এই অ্যাপ্লিকেশনের টাকাটাকে আমাদেরকে পেমেন্ট করে দিতে হবে কোথায়, আমাদের পেমেন্ট করতে হবে একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টে, আর কোথায়, শেয়ার অ্যালটমেন্টে, প্রোরাটা হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, এটাকে শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, যেটা কত টাকা ছিল, যেটা হচ্ছে, আচ্ছা পুরো শেয়ারের ভ্যালু দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে 1,60,000, এখানে কোনো রিফান্ড হচ্ছে না, ইন্টু ক টাকা করেছিল, 3 টাকা করেছিল, অর্থাৎ 4,80,000 টাকা ডেবিট টু, কোথায় পাঠাবো টাকাটাকে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, বা তোমরা শুধু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টও লিখতে পারো, টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট
কত টাকা যাচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে পাঠাবো আমরা স্পেসিফিকলি কত 1,20,000 ইন্টু 3 অর্থাৎ 3,60,000 টু লাস্ট এন্ট্রিটা কী হবে টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্টে কত টাকা পড়ে থাকবে, ওই যে দেখো 3 টাকা করে ছিল কতগুলো শেয়ারের ওপর, আমরা এই সবে করলাম উপরে তোমাদের ক্যালকুলেশন দেখিয়েছিলাম কত দেখো 40,000 যে হচ্ছে এই 40,000-এর ওপর মাল্টিপ্লাই করলে 1,20,000 এই টাকাটা আমরা করব 40,000, তাহলে হচ্ছে কত 1,20,000। এবার তোমরা যদি ডেবিট ক্রেডিট যোগ করে দেখো সেই 4,80,000 হচ্ছে। ন্যারেশনটা তোমরা দিয়ে দিও, আমি আর দিচ্ছি না বিং বলে লিখে নিতে পারো। বিং শেয়ার অ্যাপ্লিকেশন মানি ওয়াজ ট্রান্সফার টু শেয়ার ক্যাপিটাল অন 1,20,000 শেয়ার অ্যান্ড দ্য রিমেনিং মানি ওয়াজ ট্রান্সফার অন শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ফর অ্যাজ প্রোরাটা বেসিস। তো এটা তোমরা নিজেরা লিখে নিতে পারো। তাহলে অ্যাপ্লিকেশনের আমাদের কাজ হয়ে গেল। নেক্সট এবার আসছে কি, নেক্সট আসছে 3 নম্বরে কি হচ্ছে শেয়ার অ্যালটমেন্ট। শেয়ার অ্যালটমেন্টে ফার্স্টে কি হচ্ছে, আচ্ছা শেয়ার অ্যালটমেন্টে দেখো ফার্স্টে কি হচ্ছে তোমার কত টাকা ডিউ হচ্ছে, ডিউটাকে প্রথমে দেখাবো। কি দেখাবো, ডিউটা দেখাবো। তাহলে কি জার্নাল কি হবে, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, এখানে ডিউটা দেখাচ্ছি। শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট কত টাকার উপর ডেবিট হচ্ছে, ডেবিট হচ্ছে তোমার 1,20,000 টাকার উপর। কত টাকা করে, 5 টাকা করে। কেন 5 টাকা বলো তো, 5 টাকার একটাই কারণ হচ্ছে সিম্পলি, তার কারণ হচ্ছে প্রিমিয়াম আছে। ক টাকা প্রিমিয়াম, 3 টাকা যাচ্ছে তোমার এতে আর 2 টাকা যাচ্ছে প্রিমিয়াম। এই যে 2 টাকা এখানে লেখা আছে দেখো প্রিমিয়াম, প্রিমিয়াম 2 টাকা আছে। তাহলে এখানে আমাদের কত করতে হবে 1,20,000 ইন্টু 5 মানে হচ্ছে প্রায় তুমি ধরো 5 × 60 মানে হচ্ছে 6 লাখ টাকা। কত 6 লাখ টাকা। টু এই টাকাটা কোথায় যাচ্ছে, টু শেয়ার ক্যাপিটালে যাচ্ছে। টু শেয়ার ক্যাপিটাল হাউ মাচ 1,20,000 ইন্টু কত, এটা এখানে 3 টাকা থাকবে, কত 3 টাকা মানে হচ্ছে 3,60,000 আর টু সিকিউরিটি প্রিমিয়াম, টু সিকিউরিটি প্রিমিয়াম কত টাকা 1,20,000-এর ওপর 2 টাকা মানে হচ্ছে 2,40,000 টাকা। তাহলে ন্যারেশনটা এখানে দিয়ে দিতে পারো বিং বলে, কি বলে দিতে পারো, বিং শেয়ার অ্যালটমেন্ট মানি ডিউ অন, এটা লিখে দিতে পারো। এটাকে খালি মনে করবে এটা ডিউ হচ্ছে, প্রথমে অ্যালটমেন্ট থেকে যাওয়া হয় সেটা ডিউ হয়। বিং শেয়ার অ্যালটমেন্ট মানি ডিউ অন 1,20,000 শেয়ার বলে ডট ডট করে তোমরা বাকিটা তোমরা লিখে নিও, আমি আর তোমাদের বেশি লেখাচ্ছি না এখানে, ভিডিও লেন্থ বাড়িয়ে কোনো লাভ নেই। 4-এরটা কি বলছে দেখো, নাম্বার 4, 4 নম্বর এন্ট্রিতে কি বলছে, 4 নম্বরে আমাকে রিসিভ করছে। দেখো সবাই দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, শুধুমাত্র কি গন্ডগোলটা হচ্ছে কোথায়, কল থেকে শুরু হচ্ছে। তাহলে আমি এখানে সবাই পেমেন্ট করে দিচ্ছে তো কোনো অসুবিধা হবে না। তাহলে ফার্স্ট হচ্ছে কি হচ্ছে এখানে, কোনো অসুবিধা নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। কী হবে, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। এর ক্যালকুলেশনটা একটুখানি বোঝো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা টাকা কতটা হবে, কোনো টাকা একটুখানি টাকার হিসাবটা বুঝিয়ে দিই। আচ্ছা পুরো টাকা কত টাকা ডিউ ছিল আমার, 6 লাখ টাকা। কোনো টাকা দেওয়া পেমেন্ট দিতে বাকি নেই, নেই তো না, কোনো টাকা পেমেন্ট দিতে বাকি নেই। আর অলরেডি আমার অ্যালটমেন্ট ফান্ডে কত টাকা দিয়ে দিয়েছে, প্রোরাটার সময় কত টাকা দিয়ে দিয়েছে 1,20,000 টাকা, এটাই তো প্রোরাটা, হ্যাঁ না না। তাহলে এই টাকাটা এখান থেকে বাদ হয়ে যাবে, কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। অর্থাৎ 6 লাখ থেকে 1,20,000 টাকা বাদ দিয়ে ডাইরেক্ট বসিয়ে দেবো। অর্থাৎ হচ্ছে 6 লাখ থেকে 1,20,000 টাকা বাদ দিয়ে ডাইরেক্ট বসিয়ে দেবো। কেন এই 1,20,000 টাকাটা কোথা থেকে এলো, স্টার, কারণ এটাই হচ্ছে সেই প্রোরাটার টাকাটা। কিসের টাকাটা, এটা প্রোরাটার টাকাটা, যেই টাকাটা স্পেসিফিকলি আমরা অ্যাপ্লিকেশনের সময় আমরা আলাদা করে রেখে দিয়েছিলাম। তাহলে বাদ দিলে কত হচ্ছে 4,80,000, 4,80,000, ওকে, 4,80,000, ওকে। এইবার হচ্ছে 5 নম্বরটা যেটা এবার করবো, এবার হচ্ছে কি ফার্স্ট কল। এবার কি আসছে, ফার্স্ট কল আসছে। দেখো একটুখানি বুঝবে, এবার একটু ক্যালকুলেশন শুরু করতে হবে আমাদের। তাহলে ফার্স্ট কলের জার্নালটাকে ফার্স্ট ডিউ করে দিই, কী হবে, শেয়ার ফার্স্ট কল। আচ্ছা আমি 1ST লিখে দিলাম, তোমরা কিন্তু এখানে কিন্তু FIRST লিখে দেবে, ঠিক আছে। শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট
টু শেয়ার ক্যাপিটাল। কত টাকা ফার্স্ট কলে ডিউ হচ্ছে? ফার্স্ট কলে ডিউ হচ্ছে একটুখানি দেখে নিই আমাদের কত। ফার্স্ট কলও 2 টাকা করে, ফাইনাল কলও 2 টাকা করে। তাহলে ফার্স্ট কলে 2 টাকা করে কতগুলো শেয়ারের ওপর ডিউ হচ্ছে? 2 ইন্টু 1,20,000 টাকা। তাহলে কত হচ্ছে? 2,40,000 ডেবিট অ্যান্ড 2,40,000 অন ক্রেডিট। ওকে, এইবার দেখো 6-এর এন্ট্রিটা একটুখানি খোটাল আছে। আমার সব টাকা কিন্তু আসছে না। কেন সব টাকা আসছে না? তার একটাই কারণ আসছে না, শুধুমাত্র তার কারণ হচ্ছে এই রোহান বলে যে আছে সে 4,800 শেয়ার অ্যালোটেড। আচ্ছা, এবার অ্যাপ্লাইড আর অ্যালোটেডের একটু গল্পটা বোঝো। আচ্ছা, যখন অ্যাপ্লাই করেছিল, এই অ্যাপ্লাই করেছিল কত? অ্যাপ্লাই করেছিল 1,60,000। তাদেরকে অ্যালোট করা হচ্ছিল কত? তাদেরকে অ্যালোট করা হচ্ছিল, তুমি মনে করে দেখো, 1,20,000 তাদের মাত্র অ্যালোট করেছে, তাই তো? 4,800 শেয়ার ওকে অ্যালোটেড করা হয়েছে। কতগুলো শেয়ার অ্যালোট করা হয়েছে? 4,800 শেয়ার অ্যালোট করেছে। তাহলে অ্যাপ্লাই কতগুলো করেছিল? এই ক্যালকুলেশনটা কিন্তু একটা খুব কনফিউশন, মানে খুব এই অঙ্কটার সব থেকে বলতে পারো, মানে তোমরা যারা একদম বিগিনার্স আছো, যারা মোটামুটি করছো, যারা প্রো লেভেলে আছো, তাদের জন্য কোনো প্রবলেম নেই। বাট যারা তোমরা একদম বেসিক্স থেকে শিখছো বা প্রোরাটা যাদের খুবই অ্যাপ্লাই অ্যালোটেডের গন্ডগোল হয়, তাদের জন্য কিন্তু মানে একটা কিন্তু খুব কনফিউজেবল টার্মস। আমি এই জিনিসটা বোঝাচ্ছি, ভালো করে বুঝে নাও। এই যে টার্মটা অ্যালোটেড যেটা বলছে, এইটা ম্যাটার করতো কখন? এটা যদি তুমি ধরে নাও, মনে করো তুমি এটা অ্যাপ্লিকেশানের সময় করছো, বা কথাই বলছি, অ্যালটমেন্টের সময় যদি গন্ডগোলটা হতো। কোন সময় গন্ডগোলটা হতো? পেমেন্টটা যদি মনে করো, এটা আমি অন্য কালি দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, গ্রিন কালি দিয়েই করছি, বোঝো ভালো করে। পেমেন্ট যদি ফেল করতো, কোথায় পেমেন্ট ফেলড হতো, খুব ভালো করে বুঝবে। যদি মনে করো অ্যালটমেন্ট ফেল করতো, কি ফেল করতো? অ্যালটমেন্ট ফেল করতো, তখন কিন্তু আমার স্পেসিফিকলি কিন্তু আমাকে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাইড আর অ্যালোটেড দুটোই কিন্তু বের করতে হতো। এই দুটোই কিন্তু আমাদেরকে কি বের করতে হতো? বের করতে হতো। অ্যাপ্লাইডও বের করতে হতো, অ্যালোটেডও বের করতে হতো। এবার বলবে কেন? মনে করো একটা লোক 10টা শেয়ার অ্যাপ্লাই করেছে, আর তাকে অ্যালোট করা হচ্ছে কতগুলো শেয়ার? 7টা শেয়ার। তার মানে 3টে শেয়ারের টাকা তার কি হচ্ছে? প্রোরাটা হচ্ছে। অর্থাৎ 3টে শেয়ারের অ্যাপ্লিকেশন মানি যেটা আছে, সেই টাকাটা কোথায় চলে যাচ্ছে? অ্যালটমেন্টে চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? অ্যালটমেন্টে চলে যাচ্ছে। তখন কি হচ্ছে? 7খানা শেয়ারে, মনে করো সেই ব্যক্তিটা যার কথা বলছি, সে যদি মনে করো অ্যালটমেন্টের টাকাটা দিতে পারলো না, তখন তার ডিউ হচ্ছে কত? 7টা শেয়ারের টাকা ডিউ হচ্ছে। কিন্তু সেখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে কত? এই যে ব্যালেন্সটা, এই যে 3টে শেয়ারের অ্যাপ্লিকেশনের টাকা যেটা ছিল, সেই টাকাটা ব্যালেন্সটা বাদ হয়ে যাচ্ছে। তার মানে হিসাবটা সেখানে কি দাঁড়াচ্ছে? 7 অ্যালটমেন্ট মানি, অ্যালটমেন্টের যে রুপিসটা আছে, সেই টাকাটা থেকে বাদ হয়ে যাচ্ছে কত? 3টের অ্যাপ্লিকেশন মানি বাদ হচ্ছে। কি হচ্ছে? অ্যাপ্লিকেশনের মানিটা বাদ হচ্ছে। যেইটা বাদ হয়ে এইটা হচ্ছে তার কিন্তু নেট ডিউ। এটা হচ্ছে কি? তার নেট ডিউ। কিন্তু কারণ অ্যাপ্লিকেশনের টাকাটা অ্যালটমেন্টে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, যেটাই আমরা প্রোরাটা বলছি। কিন্তু এইখানে গল্পের মধ্যে বলে দিয়েছে কি? এইখানে গল্পের মধ্যে বলে দিয়েছে কি? লোকটা কি ফেল করেছে? লোকটা ফেল করেছে স্পেসিফিকলি 2টো কলের মানি ফেল করেছে। তো কলের মধ্যে তো এখানে স্পেসিফিকলি আমার কোনো রকম টাকা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে না। তাহলে এখানে আমার অ্যাপ্লাই কতটা করেছে সেটা জানার কিন্তু কোনো দরকারই নেই। এখান থেকে আমরা এই অ্যাপ্লাইটা কত করেছে সেটা বের করার আমাদের কোনো দরকারই নেই। সিম্পলি অ্যালোটেড কতগুলো হয়েছে, কারণ কতগুলো শেয়ার নিয়ে তার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে সেটা জানলেই আমাদের হয়ে যাবে। সো এখানে যা কাজ হবে 4,800-র ওপরই হবে। আর যদি এইখানটা, এই সেম অঙ্কে যদি তোমাদের বলে দিত, তোমাদেরকে আমি একটা এরকম একই রকম অঙ্ক, সিম্পলি এইখানে 2টো কলের জায়গায় যদি সাপোজ অ্যালটমেন্ট থেকে দেওয়া ফেল করেছে, তখন কি হতো? তখন তোমাদের বের করতে হতো, মানে ঘুরিয়ে করতে হতো। 1,20,000 যখন অ্যাপ্লাইড ছিল, তখন হয়েছিল 1,60,000 টাকা। একে হয়েছিল কত? 1,60,000 ডিভাইডেড বাই 1,20,000। আর এখানে কত হচ্ছে? 4,800-তে কত হয়েছিল? ইন্টু 4,800। এটা করে ক্যালকুলেশন করে একটা তুমি এখানে ফিগার পেতে। সো এই ফিগারটা করার কিছু দরকারই নেই। দরকার নেই কেন? দরকার নেই সিম্পলি এই কারণে দরকার নেই, তার কারণ হচ্ছে তোমাদের এখানে এটা কলকে ডিল করতে বলেছে, আর এখানে আমাকে বলেই দিচ্ছে অ্যালোটেড। এখানে আমার অ্যালোটেডই লাগে। সো এটা একটুখানি কেস থেকে কেস একটুখানি বুঝে নেবে তোমরা। তাহলে সিম্পলি এখানে আমাদের কোনো ঝামেলা নেই। তাহলে কি করবো? এখানে আমাদের জার্নাল কি হবে? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট। নেক্সট হচ্ছে কি? কলসিন এরিয়া ডেবিট, কলসিন এরিয়া ডেবিট। কলসিন এরিয়া সিম্পলি 4,800টা শেয়ার অ্যালোটেড আছে, তাই অ্যালোটেডের উপরই করে দেবো। 4,800 ইন্টু 2, 9,600। আর এখানে হচ্ছে 2 শেয়ার
ফার্স্ট কল which is 2,40,000. সো 2,40,000 থেকে যদি আমরা 9,600কে বাদ দিই, 2,40,000 থেকে বাদ দিলাম কত, 9,600কে বাদ দিই, তাহলে হচ্ছে 2,30,400, 2,30,400. সিমিলারলি আমাকে এবার ফাইনাল কলটা করতে হবে. ফাইনাল কলটা কি হচ্ছে, ফাইনাল কলের জার্নালও সেম ইফ শেয়ার ফার্স্ট কল আর ফাইনাল কলের কোনো ডিফারেন্স নেই. শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, যেখানে আমরা কত করব, সেম ওই 2 ইন্টু 1,20,000 টাকা দিয়ে দেবো, which is 2,40,000. ওকে, তারপরেও সেম এখানে 8 নম্বরেও কি হবে, 8 নম্বরেও কোনো অসুবিধা হবে না, কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট সেম, কারণ এখানে তো এটাতেও 2 টাকা করে ছিল আর এখানেও 2 টাকা করেই ছিল, মনে করে দেখো দুটোতেই সেম 2 টাকা 2 টাকা করে বলে দিয়েছিল. ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট তো কোনো চেঞ্জেসই হবে না, সেম 2,30,400. কলসিন এরিয়ার ডেবিট কত, কলসিন এরিয়ার ডেবিট 9,600, 4,800 ইন্টু 2 টু শেয়ার ফাইনাল কল. সো এখানে সিম্পলি 2,40,000 টাকা. এইবার আমায় যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের ফাইনাল কল হয়ে গেল, এবার আমাদের কি করতে হবে, ফর ফিচার করতে হবে. কি করতে হবে, ফর ফিচার. দিস শেয়ারস ওয়্যার সাবসিকুয়েন্টলি ফরফিটেড. তাহলে কতগুলো শেয়ার, এই 4,800 শেয়ার. কতগুলো শেয়ার, 4,800 শেয়ার. তাহলে এবার কি করব আমরা, ফর ফিচারের জার্নাল করব. কি করব, ফর ফিচারের জার্নাল কি হবে, শেয়ার কি হবে, ফর ফিচারের জার্নাল, এই শেয়ার ফর ফিচার এখন ডেবিট. কি অবস্থা, কত জন্ম প্র্যাকটিস করিসনি বলতো, কি হবে বল, মনে করে বল কি ছিল, কি অবস্থা. শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, টোটাল ভ্যালু কত টাকা শেয়ারের, আমরা এখানে সিকিউরিটি প্রিমিয়ামটাকে পুরো ইগনোর করব, কত, 4,800 ইন্টু কত, ফুল ভ্যালু কত, 4,800 ইন্টু 10 মানে হচ্ছে 48,000, 48,000. আচ্ছা, তারপর আমরা এখানে, আচ্ছা 2 দিয়ে কি করব, 2 যেটা যে টাকাটা দিতে পারিনি, 2 টাকা দিতে পারিনি কোথায়, 2 ফাইনাল কল, সরি প্রথমে ছিল কি 2 ফার্স্ট কল, শেয়ার ফার্স্ট কল. ফার্স্ট কলে কত টাকা দিতে পারিনি, ফার্স্ট কলে দিতে পারিনি দেখো 9,600. 2 ফাইনাল কলে দিতে পারিনি কত টাকা, আচ্ছা শেয়ার ফাইনাল কল লিখে দিলে, শেয়ার ফাইনাল কলে কত টাকা দিতে পারেনি, সেম এগেন 9,600. তাহলে 2 শেয়ার ফর ফিচার কত টাকা, মানে বাজেয়াপ্ত করছো কত টাকা, শেয়ার বাজেয়াপ্ত করছো, সিম্পলি এখান থেকে আমরা বলতে পারি কত, 48,000 থেকে 48,000 থেকে আমরা যদি 9,600 মাইনাস 9,600 বাদ দিই, 28,800 টাকা. এই টাকাটা আমি বাজেয়াপ্ত করলাম. আচ্ছা, এটা আমি কিসে করলাম, 9 নম্বরে কি করলাম, শেয়ার ফর ফিচার, কি করলাম, এটা শেয়ার ফর ফিচারের জার্নাল করলাম. তারপরে এবার কি করতে বলেছে, তারপরে দেখো এটাকে রিইস্যু করছে. কি করছে, এটাকে রিইস্যু করছে. অল দিস শেয়ার ওয়্যার ফরফিটেড রিইস্যু টু টিনা অ্যাজ ফুললি পেড আপ, 7 টাকা করে. আচ্ছা 7 টাকা করে রিইস্যু করছে. তাহলে এবার নেক্সট আমরা রিইস্যুর জার্নাল করব. ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত টাকা করে, 7 ইন্টু 4,800. শেয়ার ফর ফিচার ডেবিট, এই শেয়ার ফর ফিচারটা কি, লস অন রিইস্যু. ক টাকা করে লস করছে, 3 টাকা করে লস করছে. শেয়ারের দাম কত, 10 টাকা, তার মধ্যে 3 টাকা করে লস করছে, 3 ইন্টু 4,800 টু শেয়ার ক্যাপিটাল. শেয়ার ক্যাপিটালের ভ্যালু কত হবে, 10 ইন্টু 4,800.
তাহলে এখানে 48,000 হচ্ছে, এখানে তিন আসতে কত হচ্ছে, তিন আসতে, হ্যাঁ 14,400 টাকা হচ্ছে, এখানে 14,400, আর এখানে কত হচ্ছে 27 56 6 হাতে রইল 5 5 4 7 28 29 30 31 32 33 33,600। তাহলে দেখো আমরা শেয়ার ফরফিচার করে কত টাকা লাভ করলাম, 28,800, আর এখানে লস করলাম কত রিইস্যু করে, 14,400। তাহলে ক্যাপিটাল রিজার্ভ কি হবে, লাস্ট জার্নাল কি হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ, তাহলে কি হবে শেয়ার ফরফিচার লাস্ট জার্নাল হচ্ছে কি শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল রিজার্ভে কত টাকা যাবে, এই 28,800 টাকা থেকে 14,400 টাকাটা বিয়োগ করে দিলে কত পড়ে থাকবে, 14,400। সো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে, না ডাউটস থাকলে একবার তোমরা এখানে দেখে নিতে পারো পুরোটাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।